আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন আপনারা সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা আজকে সরল যৌগিক মুনাফার 3 নম্বর ক্লাস করব। তো গত ক্লাসের প্রবলেমগুলো কি সবাই ধরতে পারছেন? কোনো সমস্যা থাকলে আপনারা বলতে পারেন। আজকের ক্লাসের সাউন্ড ক্লিয়ার আছে কিনা একটু কমেন্টে জানাবেন। আচ্ছা, শোষণ আওয়াজ হচ্ছে, আমি কথা বললে হবে, সমস্যা নেই। তো সাউন্ডটা একটু চেক করি। আজকে সরল মুনাফাটা শেষ হবে, চক্রবৃদ্ধি মুনাফাটা আজকে শেষ করা সম্ভব না, কারণ ওইটা একদিন এক্সট্রা ক্লাস নিতে হবে। 149 থেকে স্টার্ট হবে। 149 নম্বর অঙ্ক দেখেন, সমীকরণের মাধ্যমে সমাধান। এখানে বলছে x% হারে x টাকার 4 বছরের সুদ x টাকা হলে x এর মান কত? তাহলে এখানে সমীকরণ আকারে সাউন্ড ক্লিয়ার হয়নি, কথা বলে ক্লিয়ার হবে আশা করি। হ্যাঁ, এখন ক্লিয়ার আছে? দেখি একটু আমরা চেক করি। 149 থেকে স্টার্ট হবে। 149 নম্বর অঙ্ক দেখেন। আশা করি ক্লিয়ার। তাহলে x% হারে x টাকা 4 বছরের সুদ x টাকা হলে x এর মান কত? তাহলে বিষয়টা আসি যে x% মানে ইন্টারেস্টের রেট, x টাকার মানে হচ্ছে আসল হচ্ছে x টাকা, আর x বছরের কত বছরের সুদ? 4 বছরের সুদ। 4 বছরের সুদ সমান সমান x। তাহলে আমরা এটা যদি সরাসরি সমীকরণ সাজাই, তাহলে হচ্ছে আসল গুণন সুদের হার গুণন 4 বছর ডিভাইডেড 100, এটা সমান সমান এখান থেকে যে ইন্টারেস্ট, এটা হচ্ছে x টাকা। তাহলে দেখেন যে এই x বাদ এই 4 আর 100 কাটাকাটি করলে 25, x আর এই 25 আর গুণ করলে হচ্ছে x ইকুয়াল টু 25। তাহলে x এর মান হচ্ছে 25। এইটা কি? এইটা হচ্ছে ওই যে PNR ইকুয়াল টু যে I, সেই সূত্রটা আমরা লিখলাম এখানে, যে P হচ্ছে প্রিন্সিপাল, ইন্টারেস্টের রেট হচ্ছে x%, x এর পার্সেন্টের কারণে নিচে 100 আর 4 হচ্ছে বছর। সরাসরি প্রশ্ন মতে লাইন এইভাবে লিখলেই করা যাবে। তো এটা তো এমসিকিউতে করেন, রিটেনে করেন, একই, তো জটিলের কিছু নাই। ঠিক আছে, ওকে। আসি নেক্সটে 150 নম্বর অঙ্কটাও একই রকম, যার সংখ্যা বসায় আপনারা করে নেবেন। 150 নম্বর অঙ্কটা একটু দেখেন। হ্যাঁ, এটা আপনার সাউন্ড ক্লিয়ার না, শিপন দাস, আবার একটু দেখেন। হ্যাঁ, পানির মতো ক্লিয়ার, রেজওয়ান রাব্বি বলছেন ক্লিয়ার স্যার। আচ্ছা, তাহলে 150 নম্বরটা আপনারা করে নেবেন। একই রকম অঙ্ক 151 নম্বর অঙ্কটা দেখেন। 151 বলতেছে যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে কত টাকার 5 বছরের সুদ 4 টাকা হবে। তাহলে দেখেন এখানে যে সূত্রটা প্রয়োগ করছি, এই সূত্রটাই হবে যা শুধুমাত্র এখানে আসল বাইর করতে বলছে। ঠিক আছে, তাহলে কি বলছে যে শতকরা বার্ষিক 4 টাকা হার সুদে, তার মানে সুদের হার হচ্ছে 4%। কত টাকার সুদ, এই যে কত টাকার বলছে না, কত টাকা মানে হচ্ছে আসল বাইর করতে বলছে। তাহলে আমরা ধরি আসল হচ্ছে x টাকা, এখানে আমরা আসলটা ধরে নিলাম x টাকা, 5 বছরের সুদ 4 টাকা। তাহলে এইখানে হচ্ছে 5 বছর আর সুদ হচ্ছে বলা আছে 4 টাকা। তাহলে এই সংখ্যাগুলো কিন্তু প্রশ্নে কি কি দেওয়া থাকলে আপনারা একটু খেয়াল করেন। 4%, 5 বছর, 4 টাকা আর x টাকা। এক্সটা কিন্তু দেওয়া ছিল না, আমরা এক্সটাকে আসল ধরে নিলাম। তাহলে আমরা আবার এই সেই আগের সমীকরণটাই ফেলি তো একটু। এক্স হচ্ছে আসলের এক্স, 4% হচ্ছে সুদের হার যে 4%, এর 4% মানে নিচে একটা 100, আর এখানে বছর হচ্ছে 5, তাহলে এই 5 এখানে ইকুয়াল টু কত? সুদের পরিমাণ হচ্ছে 4 টাকা। তাহলে এই দুই পাশের 4 বাদ দিয়ে দেওয়া যায়, 5 দিয়ে 100 কে কাটলে 20, তাহলে x সমান সমান 20। দেখেন কোনো জটিলতা নাই, কিন্তু এই প্রশ্নগুলো আপনি এমনি মুখে মুখে করতে গেলে বা অন্য যে কোনো কাহিনী চিন্তা করতে গেলে কিন্তু সময় নষ্ট হবে।
বাট এইভাবে কিন্তু খুব দ্রুত পাওয়া যাচ্ছে, ঠিক আছে। ওকে, আর একটা হচ্ছে কি আমাদের যে সেটা হচ্ছে 4% আর 5 বছর, তাই না? তাহলে 5 বছর আর 4% মিলে হচ্ছে 20%, কারণ 4% গুণন 5 বছর মিলে হয়ে যায় 20%। 20% যদি সুদ হয়, এই 20% মান যদি 4 টাকা হয়, তাহলে আসল 100% সমান সমান হবে 5 গুণ মানে 20 টাকা। লজিকটা ধরতে পারতেছেন কিনা দেখেন, শতকরা আর ঐকিক নিয়মের লজিকের সাথে মিলাইলে হয়ে যাবে যে যত পার্সেন্ট তার বছর সঙ্গে গুণ করলে মোট পার্সেন্টেজ হয়। তার মানে মোট আসল যত হবে, এর ধরেন আছে এতটুকু ইন্টারেস্ট 4%, তারপরের বছর আবার 4%, তারপরের বছর আবার 4%, তারপরের বছর আবার 4%, তারপরের বছর আবার 4%। এই যে 5টা বছর মিলে টোটাল যে ইন্টারেস্টটা হবে, এই ইন্টারেস্টটা হচ্ছে এই আসল 100% এর টোটালের উপর 20%। এই জন্য আমরা বলতেছি 20% সুদ মিলে যোগ করলে হয় 4 টাকা, তাহলে আসল 100% হবে 20 টাকা। বিষয়টা কিন্তু খুবই ইন্টারেস্টিং, ঠিক আছে। ওকে স্যার, আসল 100 ধরে হয় না? হ্যাঁ, আসলে 100 ধরে হয়, তাহলে আবার পেঁচাইতে হবে বিষয়টা। কিরকম দেখেন, যে যদি আসল 100 টাকা ধরি, আসল 100 টাকা ধরি, আসল 100, তাহলে সুদ কত? 4% মানে 4। তাহলে 5 বছরের, এটা হচ্ছে 1 বছরে, আর হচ্ছে 5 বছরের সুদ হচ্ছে 4% গুণন 5 সমান সমান 20। তাহলে সুদ 20 হলে আসল সমান সমান 100, আর সুদ তো 20 নাই, প্রশ্নে কি বলা আছে? সুদ 4 হলে আসল সমান সমান এই যে 4। তো 4 দিয়ে 5 কে 20 কাটলে 5, 5 দিয়ে 100 কে কাটলে 20। দেখেন ঘুরে ফিরে কিন্তু অ্যান্সার 20 আসলো। বাট যখন আপনি ঐকিক নিয়মে মানে ওই 100 ধরে করবে, তখন কিন্তু আপনাকে এইভাবে ঐকিক নিয়মে সাজাইতে হবে। সব থেকে সহজ কোনটা? সব থেকে সহজ হচ্ছে এই পার্সেন্টেজের চিন্তাটা। এটা তো আমরা গত ক্লাসে সুন্দরভাবে শিখছিলাম যে 1 বছরের পার্সেন্টেজ আর যত বছর দেওয়া থাকবে এটা গুণ করে দিলে মোট পার্সেন্টেজ বাইর হবে। এই মোট পার্সেন্টেজ জিনিসটা কি, এই চিত্রটা একটু বোঝেন যে আসলটা 100%, 1 বছরে যদি 4% ইনক্রিজ হয়, তাহলে পরের বছর 4%, এইভাবে বছরে বছরে হচ্ছে সরল মুনাফার কারণে 5 বছরে 20% বাড়বে। 20% বাড়বে মানে আমরা যদি বছর টছর বাদ দেই, তাহলে আমরা বুঝবো যে আসল হচ্ছে 100% আর সুদ হচ্ছে মোট সুদ, মোট সুদ হচ্ছে 20%। আসলে কিন্তু ইন্টারেস্টের রেট 20% না, ইন্টারেস্টের রেট কিন্তু 4% আছে। কারণ ইন্টারেস্টের রেট যখন বলবে তখন বুঝে নিতে হবে এটা 1 বছরে 4%, যে যেখানে 5 বছরের কথা বলা আছে এই জন্য 5 বছরে 20%, ঠিক আছে। 20% এর মান যদি 4 হয়, তাহলে 100% এর মান হবে 20। ওকে, তাহলে 152 নম্বরের কথা অঙ্ক একটা আছে, এটা সমীকরণটা সাজাই দিই। হ্যাঁ, সমীকরণের প্রশ্নগুলো আসলে বিস্তারিত ক্লিয়ার করা যাবে না, কারণ এত বেশি সমাধান মানে অ্যান্সার বাইর করে দেওয়ার মতো করা যাবে না। প্রশ্ন মতো লাইনটা বোঝাই দিব, বাকি অংশটা আপনারা বই বা নিজে থেকে করে নেবেন, কারণ এগুলো একটু বড় প্রশ্ন। আমি যদি প্রত্যেকটা এইভাবে একেবারে সমাধানের অ্যান্সার পর্যন্ত বাইর করে দিতে যাই, তাহলে তো অনেক সময় নষ্ট হবে, ঠিক আছে। আমি প্রশ্ন মতো লাইনটা পর্যন্ত আপনাদেরকে বোঝাই দিই। তাহলে 152 নম্বর বলছে, রানা 1200 টাকা যত বছরে তত হার সুদে সরল মুনাফায় লোন নিলেন। তাহলে এখানে ধরি যে বছর সমান সমান x আর পার্সেন্টেজ সমান সমান x%, ঠিক আছে। তত হার, যত বছর তত হার। যদি সে লোন মেয়াদের শেষে 432 টাকা সুদ পরিশোধ করে, তাহলে সুদের হার কত ছিল? তাহলে আসল হচ্ছে 1200 গুণন x% গুণন x, x% মানে হচ্ছে নিচে একটা 100 আছে, ইকুয়াল টু 432। বাকিটা আপনারা এই যে 0 0 কাটা xs গুণ করলে x², এই 12 দিয়ে ওই পাশে ভাগ করলে 3 12 36 থাকতেছে 7 72, 6 12 72, x এর মান হচ্ছে 6। তাহলে অ্যানসার হচ্ছে, উত্তর কি চাইছে? উত্তর চাইছে হচ্ছে সুদের হার কত, যেহেতু x% হচ্ছে সুদের হার, তাহলে অ্যানসার হচ্ছে 6%। দেখেন কোনো জটিলের কিছু নাই, ঠিক আছে। তাহলে ছোট ছোট হিসাবগুলো দ্রুত করতে হবে। 153 নম্বর দেখেন, 154 নম্বর বলছে যে 153 নম্বর বলছে যে কোন মূলধন 6 বছরের জন্য ধার নেওয়া হলো, লাভের হার প্রথম 3 বছরের জন্য 5% এবং শেষ 3 বছরের জন্য 4% নির্দিষ্ট করা হয়। 6 বছর পর লাভ সহ টাকার পরিমাণ 127 টাকা হলে মূলধন কত? হ্যাঁ, আকিব মাহমুদ, এটাতে বছর কি 6 বা 6? হ্যাঁ, এখানে যদি বলতো বছর কত, তাহলে অ্যানসার হইতো 6 বছর হইতো। 6 বছর 6%, এটা সমান সমান দেখেই তো আমাদেরকে যত তত কথা বলছে। তাহলে 153 নম্বর অঙ্কটাও কিন্তু মুখে মুখে করা যে টেকনিকটা আছে সহজ।
6 বছরের জন্য ধার নেয়, লাভের হার কোনো মূলধন 6 বছরের জন্য ধার নেওয়া হয়, তাহলে টোটাল 6 বছর, প্রথম 3 বছরে 5% এবং শেষ 3 বছরে 4%। এখানে একটা জিনিস খেয়াল করেন যে এখানে কিন্তু এই দুইটা যে পার্ট বানাই ফেললো, দুইটা পার্টের আসল কিন্তু সেম। কিরকম দেখেন, 3 বছর 5%, 3 বছর 4%, মানে 3 বছর গুণন 5%, এটার একটা আসল আছে। আর এখানে 3 বছর 4%, এই দুইটা যোগ করে হচ্ছে 6 বছর। খেয়াল করেন, তাহলে এই আসল তো এইটারও তো আসল, এইটারও তো আসল, কারণ টাকা তো একটাই। ধরা যাচ্ছে 500 টাকা প্রথম 3 বছর 5%, ওই 500 টাকায় পরে 3 বছর 4%, তাহলে 3 বছর 5% মানে একসাথে 15%, 3 বছর 4% মানে একসাথে 12%। এই 15%টাও যে টাকার, মনে করেন এটা এক্স টাকা, তাহলে এক্স এর 15% প্লাস এক্স এর 12% কে আমরা ডাইরেক্ট বলতে পারি এক্স এর 27%। এই জিনিসটা কিন্তু খুবই ইন্টারেস্টিং। তাহলে এক্স এর 27% মানে কি, এক্স যদি আসল হয় তাহলে 27% হবে ইন্টারেস্ট। তার মানে আমরা যদি বিষয়টাকে এইভাবে এক্স না ধরে 100 ধরে করি যে আসলে 100 টাকা, তাহলে কি হচ্ছে দেখেন তো, যে এইখানে 15 টাকা ইন্টারেস্ট আর এইখানে 12 টাকা ইন্টারেস্ট, তাহলে 6 বছরে মোট কত টাকা ইন্টারেস্ট, 27 টাকা। তাহলে সুদ আসল কত, সুদ আসল হচ্ছে 100 প্লাস 27 সমান সমান 127। দেখেন প্রশ্নের মধ্যে সুন্দর করে বলে দেওয়া আছে 6 বছর পরে লাভ সহ টাকার পরিমাণ 100 টাকা হলে, তাহলে 127 এখানে হচ্ছে, ওইখানে 127 মিলে গেছে। তার মানে সুদ আসলটা 127, তাহলে আসল হবে 100 টাকা। এই 100 টাকা হচ্ছে এই প্রশ্নের অ্যান্সার। এক্স ধরে সমীকরণ আকারে করা আছে, তবে এই এত সহজ প্রশ্ন সমীকরণ। কথা ভালো শোনা যাচ্ছে, কথা ডাবল শোনা যাচ্ছে। আচ্ছা, একটু ফ্যান চলতেছে তো ফ্যানটা ইয়ে করে দিই। আর মামা এটা কি সাউন্ডের কোনো সমস্যা আছে? আচ্ছা, তারা একটু দেখি। চালু করে দিলাম। আচ্ছা, এখন ক্লিয়ার আছে কিনা বলেন। নেক্সট আসে 154 নম্বর অঙ্ক। মিলন 5600 টাকার, সাউন্ড ক্লিয়ার না বলতেছেন, অর্ধেক জন বলতেছেন ক্লিয়ার, অর্ধেক জন বলতেছেন ক্লিয়ার না। এটা কোনো কথা হলো? সাউন্ড তো ঠিক আছে, ক্লিয়ার আছে তো। যাদের সমস্যা আছে তাদের এখানে নেট আপ ডাউন করলে একটু কম বেশি দেখায়। আচ্ছা, আসি 154 নম্বর বলছে যে মিলন 5600 টাকা কিছু টাকা 5% সরল মুনাফায় এবং অবশিষ্ট টাকা 4% সরল মুনাফায় বিনিয়োগ করে। সে এক বছরে 256 টাকা মুনাফা পেলে 4% হারে কত টাকা বিনিয়োগ করেছিল? ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন যে এখানে এই রকমের অঙ্ক কিন্তু আমরা শতকরা এবং লাভ ক্ষতিতে অনেকগুলো করছিলাম রিটার্নের ক্লাসটাতে, বিশেষ করে যে দুইটা পার্ট, দুইটা আলাদা আলাদা পার্সেন্টেজের হিসাব হবে। তার মানে এই 5600 টাকা এটা হচ্ছে আসল, এটার একটা অংশ কত টাকা হারে, 5% হারে, আর একটা অংশ 4% হারে এক বছরের জন্য বিনিয়োগ করা হয়েছে। এটা 5% হারে, এটা 4% হারে। তাহলে এটা যদি আমরা ধরি এক্স টাকা, তাহলে এটা হবে 5600 মাইনাস এক্স টাকা। তাহলে এই 5% হারে বিনিয়োগ করলে এখানে একটা ইন্টারেস্ট হবে, এটা বিনিয়োগ করলে এটা একটা ইন্টারেস্ট হবে, এই দুই ইন্টারেস্ট যোগ করলে হবে 256 টাকা। এই কথাটাই কিন্তু প্রশ্নে বলা আছে। ঠিক আছে, ওকে, সাইডে দেখ কথা বল। তাহলে আসি যে এই দুটো বিষয় আমরা সমীকরণ আকারে লিখলে কি লিখবো, লিখবো যে এক্স এর 5% প্লাস 5600 মাইনাস এক্স এর 4%। এখন এখানে বছর, এক বছর বলার কারণে আমরা এটার সাথে এটার সাথে 1 গুণ করলাম না। কিন্তু যদি বলতো 2 বছর বা 3 বছর, অথবা বলতো প্রথম অংশটা 5 বছর, পরের অংশটা 4 বছর, তাহলে এখানে 5 গুণ করলাম, এখানে 4 গুণ করতাম। যেহেতু বলে নাই কোনো কিছু, 1 বছরের কথা বলছে, 1 বছর গুণ করা না করা সমান। তাহলে এই দুইটা ইন্টারেস্ট যোগ করলে ইকুয়াল টু 256। এইটার নাম কি, প্রশ্ন মতে। এখন এখানে এক্স কোথা থেকে আসলো এটা যদি বলেন, তাহলে ধরি
5% হারে বিনিয়োগ করছে x টাকা, তাহলে 4% হারে বিনিয়োগ করছে 5600 মাইনাস x। বাকিটা ক্যালকুলেশন ঠিক মতো করে নেওয়া যাবে। ওকে, তাহলে এখানে x এর উত্তর কি যাচ্ছে, সে 1 বছর 4% কত টাকা বিনিয়োগ করছে, তাহলে এখানে 4% বিনিয়োগ করছে, এই x এর মান বাইর করে 5600 বিয়োগ করলে হয়ে যাবে। অথবা আমরা এইখানে 4%টাকে x ধরতাম আর 5%টাকে 5600 মাইনাস x ধরতাম, তাহলেও অঙ্ক হইতো। ঠিক আছে, সমীকরণটা তখন সাজায় নিতে হইতো। তো এটা গেল নর্মাল ক্যালকুলেশন, বাকিটা আপনারা করে নেবেন। এখন সেই রুল অফ অ্যালিগেশনটা আসলে এগুলো কিভাবে হয়, এই রুল অফ অ্যালিগেশনের ক্লাসটা যখন আমরা করাবো, অথবা আপনারা যারা একটু অ্যাডভান্স করতে চান তারা ইউটিউবে আমাদের 5-6টা ভিডিও দেওয়া আছে, রুল অফ অ্যালিগেশন বাই খালিল আলম নামে সার্চ দিলে আপনারা পাবেন, বেসিকটা ওইখান থেকে ক্লিয়ার হয়ে যাবেন। আর আমরা আমাদের অনুপাতের ক্লাসের পরে মিশ্রণের ক্লাস যখন করাবো তখন রুল অফ অ্যালিগেশনের উপর একটা এক্সট্রা ক্লাস নিব। তো এখানে রুল অফ অ্যালিগেশনের সিস্টেমটা হচ্ছে এইরকম যে 5600 টাকার মধ্যে আমাদের দুইটা পার্ট বলছে না, একটা হচ্ছে 4%, একটা 5%। তাহলে আমরা প্রথম অংশটা বলছে 5% আর পরের অংশটা বলছে 4%। তো আমরা রুল অফ অ্যালিগেশন করতে গেলে যেটা করতে হয় যে এই পার্সেন্টেজ দেওয়া থাকলে বুঝতে হয় যে এটা পুরাটাই যদি 5% হারে বিনিয়োগ করতো তাহলে কি হতো, 5600 এর 10% হচ্ছে 560, তাহলে 5% হবে 280। আবার 4% কত জানি না, কিন্তু 1% হচ্ছে 56, তাহলে 2% হবে 112, 112 ডাবল হচ্ছে 224 হবে 4% এর ভ্যালু। মানে 556কে একবার 5% মান বাইর করলাম আর একবার 4% মান বাইর করলাম, করে এই মাঝখানে লিখতে হবে এভারেজ। এভারেজ মানে কি, যে দুইটাই মিক্স করে যদি আমি বিনিয়োগ করতাম তাহলে 256 টাকা পাইতাম। মানে পুরো টাকাটা যদি 5% হারে বিনিয়োগ করতাম তাহলে 280 টাকা পাইতাম, পুরো টাকাটা যদি 4% হারে বিনিয়োগ করতাম তাহলে 224 টাকা পাইতাম। কিন্তু দুইটা মিক্স করে বিক্রি করার কারণে এভারেজে 256 টাকা পাওয়া গেছে। এই মাঝখানে এভারেজটা লিখতে হয়, তারপরে আড়াআড়ি বিয়োগ করতে হয়। 56 থেকে 24 চলে গেলে থাকে 32, 280 থেকে 56 চলে গেলে থাকে 24। 32 আর 24 এর রেশিও যদি বানাই, অনুপাত যদি বানাই আমরা, এই আড়াআড়ি বিয়োগ করে বিয়োগফলটা এখানে লিখতে হয়। তাহলে 8 দিয়ে ভাগ করলে 4 আসতে 32, 3 আসতে 24, 4:3। এই যে 4:3, এটাই হচ্ছে কি, এটা হচ্ছে আমাদের বিনিয়োগের রেশিও। এখন উত্তর কি চাইছে, উত্তর চাইছে 4% হারে বিনিয়োগ করছে, 4% হারে, এই যে 4% হারে বিনিয়োগ করছে 3 অংশ, তাহলে আমাদের 4% হারের সমান সমান, দেখেন টোটাল বিনিয়োগ করছে 5600 টাকা, তাই না? তাহলে এই 4 আর 3 দুই ভাগ মিলেই তো 5600, কারণ 5% কিছু অংশ, 4% কিছু অংশ, তাহলে 4 অংশ আর 3 অংশ মিলে 7 অংশ। 4% হারে বিনিয়োগ করছে এই 5600 টাকার 7 ভাগের, এই 4 আর 3 7 ভাগের 3 ভাগ, তার মানে 800, 3 আসতে 24। আপনারা শুদ্ধি পরীক্ষা করে দেখতে পারেন, এক্স এর মান বাইর করেও দেখতে পারেন। ঠিক আছে, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 2400। ওকে, আশা করি ক্লিয়ার। এই একই স্টাইলে 4-5টা অঙ্ক আছে, এই অঙ্কগুলো তো আসলে ওইভাবে করে দেওয়ার প্রয়োজন নাই, কারণ এটা এই রুল অফ অ্যালিগেশন দিয়ে আপনারা করতে পারবেন। ঠিক আছে, আমরা এখানে 158 নম্বর প্রশ্নটা করে দিব। রিটেনটা তো দেখাই দিয়েছে আগেই, আপনারা কি বইয়ে যেভাবে রিটেন দেওয়া আছে ওইভাবে দেখাই দিব? প্রশ্ন মতো লাইন দিয়ে যেটা করে দিলাম ওইটাই তো রিটেন। নীল পরি, এই অনেকে মনে করেন যে আমি কি যেন গ্যাপ দিতেছি, কি যেন করে দিতেছি না, কথা বুঝতে না পারার কারণে এই সমস্যাটা হয়। অলরেডি কিন্তু করে দেওয়া হয়ে গেছে। একশো 57 নম্বর আমরা কথা বলছি। আচ্ছা, 157 নম্বরটা দেখেন তো, 157 নম্বর। 157 নম্বর হচ্ছে যে সেলিম 6% সরল সুদে ব্যাংকে 10,000 টাকা বিনিয়োগ করে। ব্যাংকে 10,000 টাকা বিনিয়োগ করছে, তার মানে 10,000 টাকা কিন্তু পুরোটাই 6% হারে বিনিয়োগ করে ফেলছে। আর কত টাকা 8% হারে বিনিয়োগ করলে সে মোটের উপর 7% হারে সুদ পাবে। ঠিক আছে, আচ্ছা, তো এই অঙ্কটা দেখেন যে এইখানে 6% হারে 10,000 টাকা না, এই 10,000 টাকা কিন্তু দুইটা পার্ট বানাইতে হবে না, কারণ এই 10,000 টাকায় পুরোটাই সে 6% হারে বিনিয়োগ করছে। তাহলে বিষয়টা এরকম না, দেখা যাচ্ছে চিত্র আট করে না বোঝায় তো গল্প লিখে দিতে পারি, কিন্তু গল্পটা তো বইই লেখা আছে। তাহলে একটু নতুনত্ব নিয়ে আসি, বা বিষয়টা কিভাবে দ্রুত ফিল করা যায়
এটার জন্য তো চিত্র আট করতেছি। ধরা যাচ্ছে এই টাকাটা বিনিয়োগ করছে 6%, এটার পুরোটাই। আর এখানে কিছু টাকা, এই কত টাকাটা জানি না, কিন্তু এই টাকাটা বিনিয়োগ করতে হবে 8% হারে। তাহলে এই দুই ইন্টারেস্ট মিলে আর এই দুই আসল মিলে মনে করেন এটা হচ্ছে x টাকা, তাহলে এটা হয়ে যাবে টোটাল আসল কত, এটা আগের বিনিয়োগ আর এটা নতুন বিনিয়োগ, তাহলে 10,000 প্লাস x। আর এখানে 6% হারে, এখানে 8% হারে, কিন্তু এইখানে অ্যাভারেজে হবে 7%। তাহলে এখান থেকে আমরা এটার নাম যেহেতু x দিছি, বইয়ের ভাষায় যদি লিখি তাহলে কি লিখবো, ধরি 8% হারে বিনিয়োগ করতে হবে সমান সমান x টাকা। তাহলে প্রশ্ন মতে এই যে 10,000 এর 6% প্লাস x এর 8%, এইখানে একটা টার্নিং পয়েন্ট দেখেন। এখানে কিন্তু 10,000-কে দুইটা পার্ট বানানো যাবে না। যদি বলা থাকতো 10,000-এর কিছু অংশ এত পার্সেন্ট আর কিছু অংশ, তখন আমরা 10,000-এর একটাকে x ধরতাম আর একটা 10,000 মাইনাস x ধরতাম, কিন্তু এখানে কিন্তু ওইরকম বলা নাই। আচ্ছা, এইখানে দেখেন এই যে বলছে মোটের উপর 7%, তাই না? এই 7% কার? 7% হচ্ছে তার মোট বিনিয়োগের। মোট বিনিয়োগ কত? আগেরই তো 10,000 ছিল আর নতুন বিনিয়োগ করলো x টাকা, তাহলে সর্বমোট বর্তমান বিনিয়োগ হয়ে গেল 10,000 প্লাস x এর 7%। এইখান থেকে ক্যালকুলেশন করে x এর মান বের হবে। কি সাউন্ড ক্লিয়ার সমস্যা হচ্ছে, ফ্যান তো আর চালাচ্ছি না। না, আপনাদের অনেকের মোবাইলে অযথা সমস্যা বলতেছেন, সাউন্ড তো ক্লিয়ারই আছে। তাহলে আমি যদি আপনাদেরকে আমার মোবাইলের সাউন্ডটা শোনাই, কোনো সাইড শব্দ নাই, কোনো কিছু নাই। মোট বিনিয়োগ কত? আগেরই তো 10,000 ছিল। বিনিয়োগ করলো x টাকা, তাহলে সর্বমোট বর্তমান বিনিয়োগ হয়ে গেল 10,000 প্লাস x। তাহলে এটা যদি আমরা রুল অফ অ্যালিগেশন দিয়ে করি তাহলে কয়েক সেকেন্ডে করা যাবে। কি হবে? আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা করে নেবেন আপনারা। ক্যালকুলেশন করে নিলে x এর মান বাইর হবে 10,000। আর রুল অফ অ্যালিগেশন দিয়ে যদি আমরা এটা করি তাহলে কিভাবে করব দেখেন। রুল অফ অ্যালিগেশন দিয়ে কয়েক সেকেন্ডে করা যাবে। সেটা হচ্ছে যে এক পাশে 6%, এক পাশে 8% আর এক মাঝখানে 7%, কারণ মোটের উপর বলছে 7%। আর বিয়োগ করলে এখানেও 1 এখানেও 1, তার মানে 1:1 মানে হচ্ছে দুই অংশের বিনিয়োগটা সমান সমান হতে হবে। তাহলে যেহেতু প্রশ্নে অলরেডি বলছে যে 6% হারে 10,000 টাকা বিনিয়োগ করছে, তাহলে 8% হারেও বিনিয়োগ করতে হবে সমান সমান, মানে 10,000 টাকা। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 10,000। এখানে লেখার সিস্টেমটা হচ্ছে এক অংশের মান 10,000, এই প্রথমের এই এক অংশের মান 10,000, তাহলে পরের এই এক অংশের মানও 10,000-ই হবে। এটা আমরা রুল অফ অ্যালিগেশনে ক্লাস করলে আরো বিস্তারিত করাই দিব। ঠিক আছে, ওকে। একশো 18 নম্বর অঙ্ক দেখেন। এটা সমীকরণটা খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক। 118 নম্বর হচ্ছে জ্যামি ও সিমি। এটা কিন্তু ব্যাংকের রিটার্ন পরীক্ষা আসছে, বিসিএস এর রিটার্নও আসছে, আবার বোর্ড বইও আছে। জ্যামি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে 10% সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ অর্থ ঋণ নেয়। একই পরিমাণ অর্থ একই দিনে, মানে শুরুটা হলো একই দিনে। জ্যামি 2 বছর পর মুনাফা আসলে যত টাকা শোধ করে, 3 বছর পর সিমি মুনাফা আসলে তত টাকা শোধ করে। তাই শোধ করছে কিন্তু শুধু মুনাফা না, মুনাফা আসলে দুইজনের টাকার কিন্তু পরিমাণ আমরা জানি না। তাদের ঋণের অনুপাত কত তা বের করুন। জেমি ও সিমি একই ব্যাংক থেকে একই দিনে সরল মুনাফায় আলাদা আলাদা পরিমাণ, এই আলাদা আলাদা পরিমাণ বলছে না, তার মানে তাদের নেওয়া টাকাটার পরিমাণ আলাদা। তাহলে আসি যে ধরি জেমি নেয় x টাকা আর সিমি নেয় y টাকা। তাহলে প্রশ্ন মতে, ডাইরেক্ট প্রশ্ন মতে লিখতেছি, কিন্তু আমি ব্যাখ্যাগুলো যেটা বলবো ওইটাই হচ্ছে আপনার সাইড নোট। তাহলে এখানে x টাকা যদি নেয়, জেমি কত পার্সেন্ট হারে নিছে? 10% হারে। দুইজনে কিন্তু 10% হারে নিছে। তাহলে x গুণন 10% মানে নিচে 100, আর এই পাশে y গুণন 10% হারে নিচে 100।
এখন এই যে এটা যদি আমরা এক্স গুণ 10% দেই তাহলে কি হবে 1 বছরের সুদ বাইর হবে, কিন্তু এটা 2 বছরের সুদ আসল, তার মানে 2 বছরের সুদ যদি হয় তাহলে 2 দ্বারা গুণ, আর সিমিটটা হবে 3 বছরের সুদ আসল, তার মানে আগে যদি আমরা 3 দ্বারা গুণ করি তাহলে সিমির 3 বছরে, দেখেন এটা হচ্ছে জিমির 3 বছরের সুদ আর এটা হচ্ছে সিমির 3 বছরের সুদ, এর 2 বছরের ও 3 বছরের সুদ, কিন্তু এই দুটো তো ইকুয়াল বলা যাবে না। কেন? কারণ সুদ বা মুনাফা ইকুয়াল টু মুনাফা তো প্রশ্নে বলা নাই, বলছে কি মুনাফা আসল ইকুয়াল টু মুনাফা আসল, তার মানে জিমির মুনাফা আসল বাইর করতে গেলে জিমির আসল যোগ মুনাফা, তাহলে সিমিরটা কি হবে, সিমির হচ্ছে আসল যোগ মুনাফা, তাহলে মুনাফা আসল হয়ে গেল, তাহলে এই মুনাফা আসল আর এই মুনাফা আসল সমান সমান, এখন কিন্তু ক্যালকুলেশন করলে বাইর হয়ে যাবে। তাহলে বাকিটা আপনারা করে নিতে পারবেন না? অবশ্যই করে নিতে পারবেন, ঠিক আছে। আচ্ছা এখন আসি, এটাই কিন্তু রিটেন, আর এই রিটেনের প্রশ্ন কিন্তু এরকম সমীকরণ ইম্পর্টেন্ট, ঠিক আছে। ওকে এখন আসি এই সাউন্ডটা কিছুটা দূরে থেকে অল্প একটু আসতেছে, সেটা হচ্ছে আইপিএস এর সাউন্ড, আর এখানে এসি লাগানোর মতো রুমের সিস্টেম নাই। সাউন্ড তো আসতেছে না। এখন আসি আমরা এটার শর্টকাটটা দেখবো, তার আগে দেখেন এই সমীকরণটা ক্লিয়ার কিনা। সমীকরণটা ক্লিয়ার হলে এটা আপনারা কিভাবে করবেন, এই যে দেখেন 0 0 কাটা, 2 দিয়ে কাটলে 5, এখানে 0 0 কাটা, 3 দিয়ে কাটা যায় না, তারপরে বাকিটা এখানে এক্স আছে তো ভগ্নাংশের যোগ বিয়োগ করে, আচ্ছা এটা করে দেয় একটু, তাহলে এখানে হচ্ছে কি 2 দিয়ে কাটলে 5 না, তাহলে এখানে এক্স, তাহলে 6x, 5x আর x যোগ করে 6x ডিভাইডেড 5 ইকুয়াল টু, এখানে হচ্ছে 10 আর 3 আছে তো 10 আর 3 13, তাহলে 3y আর 10y, তার মানে 13y ডিভাইডেড হচ্ছে 10, তাহলে এই 5 দিয়ে রেখে কাটলে 2, তাহলে 2 12x ইকুয়াল টু 13y, আর x অনুপাত y সমান সমান 13 অনুপাত 12, মানে এই 12টা, মানে এটা 8 লাইন লেখা যায়, x বাই y সমান সমান 13 বাই 12, এখান থেকে x অনুপাত y সমান সমান 13 অনুপাত 12, তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 13 অনুপাত 12, এইভাবে লেখা যায়। আমরা এটা শর্টকাট একটা শিখবো, খুবই ইন্টারেস্টিং। তার আগে বলেন এই পর্যন্ত ক্লিয়ার কিনা। আকিব মাহমুদ বলছেন এক্স প্লাস কেন করছি, এক্স প্লাস কেন করছি এই বিষয়টা বলি, যে এই এটা কিন্তু আমি আপনারা জিজ্ঞাসা করার আগেই অনেক বেশি করে বলছি এবং প্রশ্নটা রিডিং করার সময়ও বলছি যে মুনাফা আসল একজনের 2 বছরের মুনাফা আসল আর একজনের 3 বছরের মুনাফা আসলের সমান, তার মানে মুনাফা ইকুয়াল টু মুনাফা না। আমরা যে এই যে ছোট বৃত্তটা দিছিলাম এটা কি, এটা হচ্ছে মুনাফা, কার মুনাফা, এটা হচ্ছে জিমির মুনাফা, জিমির কত বছরের মুনাফা, 2 বছরের মুনাফা, আর এটা হচ্ছে সিমি, সিমির কি, সিমির মুনাফা কয় বছরের মুনাফা, 3 বছরের মুনাফা, তাহলে এই মুনাফা ইকুয়াল টু মুনাফা তো বাইর করা যাবে না, আমাদের বাইর করতে হবে কি মুনাফা আসল ইকুয়াল টু মুনাফা আসল, তাহলে আসল প্লাস মুনাফা দিলেই তো মুনাফা আসল বাইর হবে, তাই না। তাহলে এটা মুনাফা আর এটার সাথে আসল তো এক্স, কারণ জেমির আসল হচ্ছে এক্স আর সিমির আসল হচ্ছে ওয়াই, এই জন্য আসল মুনাফার সঙ্গে যোগ করলে মুনাফা আসল বাইর হবে। এটা আপনারা বলার আগে আমি কিন্তু লিখছি, মামা প্রশ্ন সহায় দেওয়া লাগবে না, অ্যান্সার তো চলে আসছে 13 অনুপাত 12, ঠিক আছে। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 13 অনুপাত 12। ওকে এখন আসি আমরা নিউ ব্যাচ বলতে কি, অনেকে এই ব্যাচের সম্বন্ধে যারা আপনারা পরিচিতরা ক্লাস করতেছেন তাদেরকে একটা ঘোষণা দিয়ে দেয় আগামী 3 মাসেও আর কোনো নতুন ব্যাচ হবে না, বুঝছেন। 3 মাস কেন, আরো বেশি, মানে 45তম বিসিএস এর আগে তো আর বেসিকের নতুন কোনো ব্যাচ শুরু হবে না, এই জন্য যারা ভর্তি হতে চান তারা এই ব্যাচে হয়ে যেতে পারেন, পরিচিত যারা আছে তাদেরকে একটু বলে দিবেন, ঠিক আছে। অনেকে মনে করতেছে যে নতুন বছর মানে আবার নতুন করে শুরু হবে, আমরা তো বিসিএস কে টার্গেট করে করাচ্ছি, তাই না। এখন 45তম বিসিএস পরীক্ষা না হলে আর একটা নতুন ব্যাচ শুরু করা আসলে বেইনসাফি হবে, পাশাপাশি আমরা স্টুডেন্ট পাবো না, পাশাপাশি আমাদের সময়ও নাই, ঠিক আছে। ওকে তাহলে আসি 158 নম্বর, ক্লিয়ার আছে। শর্টকাটটা দেখা দিব, শর্টকাটটা খুবই ইন্টারেস্টিং একটা প্রশ্ন। দেখেন ধরা আছে যে একজনের ইন্টারেস্ট রেট 10% গুণন 2 বছর, আর একজনের ইন্টারেস্টটা 10%ই, কারণ দুজনের ইন্টারেস্ট সমান, কিন্তু এটা 3 বছর, কিন্তু এই ইন্টারেস্ট আর ইন্টারেস্ট সমান সমান না, এদের সাথে আসলের একটা ব্যাপার আছে, ঠিক আছে। আসলটা হচ্ছে, তাহলে যদি আমরা বলি এটা হচ্ছে টোটাল 20% ইন্টারেস্ট গেইন করবে আর এখানে 30% ইন্টারেস্ট পাবে,
তাহলে এর যদি আসলটা আমরা 100% ধরি, তাহলে সুদ আসল কত হবে? এক্স এর 120% ইকুয়াল টু ওয়াই এর 130%। খেয়াল করেন যে এটা তো হচ্ছে তাদের সুদ। আসল যদি 100% হয় আর সুদ যদি 20% হয়, তাহলে টাকাটা হয়ে যাবে কত টাকা? আসলের 120% হয়ে যাবে। যারা লাভ ক্ষতির ক্লাস করছেন আশা করি তারা এই পয়েন্টটা ধরতে পারবেন যে আসল বা ক্রয় মূল্যের সাথে যখন লাভ যুক্ত হবে তখন ওটা বিক্রয় মূল্য হয়ে যাবে। বিষয়টা এইরকম যে আসল 100%-এর সঙ্গে যখন সুদ 20% যুক্ত হয়ে যাবে তখন এটা সুদ আসল হয়ে যাবে 120%। তার মানে আমি যদি এক্স টাকা রাখি 120% টাকা পাওয়া যাবে এক্স এর। তার মানে কি এই যে এক্স এর 120% ইকুয়াল টু ওয়াই এর 130%। এই পয়েন্টটা যারা যারা ক্লিয়ার না তাদেরকে সিরিয়াসলি বলতেছি, আপনি ক্লাস ফাঁকি দিচ্ছেন অথবা নতুন জয়েন করছেন অথবা মনোযোগ দিয়ে ক্লাস করেন নাই। শতকরার 2 নম্বর ক্লাসে এগুলো সুন্দর করে বোঝানো হয়েছিল। ঠিক আছে, যে পার্সেন্টেজের এইরকম সমান সমান দুইটা বিষয় থাকলে তাহলে এক্স অনুপাত ওয়াই সমান সমান এই উল্টে যায় আর কি। মানে এটা 120 অনুপাত 130 মনে হচ্ছে না, এটা আসলে উল্টে যায়, কারণ যার পার্সেন্টেজ কম তারটাই বেশি। তাহলে 130 অনুপাত 120 কাটাকাটি করলে 13:12, এটা অ্যান্সার। এরকম 2 লাইনে অঙ্ক পাঠতে হলে 2 লাইনে বানানোর সিস্টেম জানতে হবে, আর এই সিস্টেমটা কিন্তু আমরা ধাপে ধাপে শেখা আসছি। দেখেন তো ইন্টারেস্টিং লাগতেছে কিনা বলেন যে এই অঙ্কটা এইভাবে 2 লাইনে করা যাবে। তাহলে 158 নম্বর অঙ্কটা যে এইভাবে 2 লাইনে করা যাবে এটা কি সবাই ধরতে পারছেন? কারা যারা যারা পারেন নাই সিরিয়াসলি বলতেছে আপনার শেখার আগ্রহের ঘাটতি আছে। আপনি আমাদের ক্লাসগুলো যদি ধারাবাহিকভাবে করে আসতেন তাহলে এইগুলো অঙ্ক আপনি নিজে থেকে বাইর করতে পারতেন। আমরা একটু পয়েন্টটা ধরাই দিলাম, আপনার মাথার উপর দিয়ে গেলে হবে না, কারণ এই রকম করে পারার জন্য যা যা টেকনিক লাগে আমরা শতকরা লাভ ক্ষতিতে শিখে আসছি। ঠিক আছে, ওকে, নেক্সট আসি। প্রশ্নে যত তত থাকলে, হ্যাঁ এই যত তত থাকলে এরকম প্রশ্ন আসতে পারে। আমরা দেখি 159 নম্বর অঙ্কটা দেখেন। আগের অঙ্কটা কি সবাই ক্লিয়ার? যদি ক্লিয়ার হয়ে থাকেন সবাই একটা না কমেন্ট করেন। আমি কনফিডেন্স পাচ্ছি না, আপনারা ক্লিয়ার না হয়ে অনেকে বসে আছেন চুপ করে। পরের ধাপটা অনেক জটিল। পরের ধাপটা মানে আলামিন বলেন, আলামিন ভাই পরের ধাপটা মানে কি 158 নম্বরের অঙ্কটা? এটা অনেক জটিলের কিছু নাই। আপনার জটিল মনে হলে আপনি শতকরা 2 নম্বর ক্লাসটা করবেন, তাহলে আপনি সুন্দরভাবে বুঝবেন। এইভাবে পাঠতে হবে। এইরকম ইউনিক আইডিয়াটা আপনি যখন পরীক্ষায় ইউজ করবেন তখন কত ভালো লাগবে আপনার এবং কত দ্রুত অঙ্ক হবে আপনি বুঝতেছেন। গতানুগতিক ওই এক্স ওয়াই জেড ধরে সমীকরণ ধরে অঙ্কের উত্তর বাইর করতে করতে আপনার টাইম শেষ হয়ে যাবে। গতানুগতিকের বাইরে এক্সেপশনাল চিন্তাটাই তো খুব ইম্পর্টেন্ট। ওকে, 159 নম্বর। 159 নম্বর বলছে শতকরা 6% মুনাফায়। এখন যে আমরা অঙ্কগুলো করব এই অঙ্কগুলো সাধারণত অনেকেরই করতে অনেক বেশি সময় লাগে, কিন্তু আমরা আজকে এমন কিছু স্পেশাল ভাবে টেকনিক শিখবো যে আমরা ধরেন কয়েক সেকেন্ডে উত্তর বার করে ফেলবো। এবং ঐকিক নিয়মে আমরা একটা জিনিস শিখছিলাম, মনে আছে কি? এমডিএস মেথড, 2 পাশে মান বসায় কাটাকাটি করে আনসার। তো হুবহু জিনিসটা এইরকম। ঠিক আছে, যে এইখানে আমরা দেখব যে 2 পাশে মান বসায় কাটাকাটি করে কয়েক সেকেন্ডে আনসার বাইরে হবে। তো আসি আমরা এই যত ততর যে অঙ্কগুলা, প্রথমে আসে 10 নম্বরের আবার ক দেওয়া আছে। আসল বের করতে হলে, মানে আসল যদি বের করতে বলা হয়, যেমন 159 নম্বর বলছে যে শতকরা 6% মুনাফায় 950 টাকা 8 বছরে যত মুনাফা হয়, বার্ষিক 7.5% হারে মুনাফায় কত টাকা 19 বছরে তত মুনাফা হবে। তাহলে 6% মুনাফায় 950 টাকা 8 বছরে যত মুনাফা হয়। তাহলে এখানে একটা আগে ফর্মাল অঙ্ক করে দিই এক্স ধরে, তারপর আমি দ্রুত করার টেকনিকও দেখা দিতেছি। শতকরা 6% মুনাফায় 950 টাকা 8 বছরে যত মুনাফা হয়। এই যত যে কথাটা বলছে ওইখানে লাইন দিয়ে আপনি অঙ্কটাকে 2টা পার্ট বানায় ফেলেন। তার মানে কি হলো যে 950 টাকা 8 বছরে 6% হারে, তাহলে 950 এর 6%, 6% মানে এই যে 6/100 গুণন কত বছর? 8 বছর, তাহলে 8। এই যে এটা এইভাবে গুণ করা মানে যা, আর বইয়ের মতো করে যদি আমরা একটা গুণ করি সূত্র দিয়ে, তাহলে জিনিসটা এইটা মানে যা একই। 950 এর আগে 6% বার করলে 1 বছরের সুদ বাইর হবে, তারপরে আবার 8 বছর গুণ করলে 8 বছরের সুদ বাইর হবে। ঠিক আছে, ওকে। তাহলে এটা হলো আমাদের এই যত এর অ্যান্সার।
তাহলে এখানে একটা ইন্টারেস্ট বাইর হয়ে গেল। এই ইন্টারেস্টটা ইকুয়াল টু কি বলতেছে, বার্ষিক 7.5% হারে মুনাফায় কত টাকা। এই যে এই পাশে এটা কিন্তু হচ্ছে যত এর অংশ হচ্ছে এটা ক্যালকুলেশন করে আমরা কিন্তু অ্যান্সার বাইর করে ফেলতে পারি, বাট অ্যান্সার বাইর করতে হবে না। এখানে একটা টুইস্ট আছে, সেটা হচ্ছে অ্যান্সার বাইর না করলে কি সুবিধা সেটা আমরা দেখব। এখন এই যত, আর এখানে বলছে না তত, অথবা এখানে বলছে কত। আচ্ছা, তা আমরা ধরি কত টাকা মানে হচ্ছে এক্স টাকা, তাহলে ধরি এই কত মানে হচ্ছে দ্বিতীয় অংশের আসল এক্স, মানে দ্বিতীয় অংশ বলছে না যে কত টাকা 19 বছরে তত হবে, তাহলে কত টাকাটা হচ্ছে এখানে অ্যান্সার। তাহলে এই তত যে অংশটা, এই পাশে যে কত দেওয়া আছে, এই কতকে আমরা ধরলাম আসল এক্স। তাহলে আসল এক্স ধরলে কি হচ্ছে, আসল এক্স গুণন 7.5% হারে 19 বছর। 7.5% মানে 7.5%-এর কারণে নিচে 100, আর কত বছর, 19 বছর। তার মানে জিনিসটা দেখতে এইরকম। তাহলে এই প্রশ্নটা যদি আমরা শুধু এক্স ওইভাবে ধরি, তাহলে এইটা ইকুয়াল টু এইটা। এইভাবে পাশাপাশি লিখলে কি সুবিধা জানেন, পাশাপাশি লিখলে এইটা সুবিধা যে এই 100 বাদ দিয়ে দেওয়া যাবে এবং কাটাকাটিটা দ্রুত করা যাবে। কিরকম দেখেন, 19 দিয়ে এই 95 কে কাটা যায় 50, 7.5 আছে না এখানে। আচ্ছা, 7.5 দিয়ে এটাকে কাটাকাটি করা যাবে। এখানে আমরা যদি দুই পাশে 10 দ্বারা গুণ করি, তাহলে এটা দশমিক তুলে দিয়ে এখানে 10 হবে। দুই পাশে 10 দ্বারা গুণ করা যায়, অথবা নিচে 10 যদি আমরা লিখি, 10টা এই পাশে আসবে, তাহলে কাটতে একটু সুবিধা হবে। 5 15 75, 5 2 10, আবার 5 দিয়ে 3 5 15, 5 10 50, ঠিক আছে। অথবা ডাইরেক্ট এটা 25 দিয়ে কাটা যায়, তো 3 25 75 আর 25 2 50, ঠিক আছে। এই 3 দিয়ে এটা কাটলাম 2, তাহলে থাকলো 2 2 2 4, 4 8 32, 32 আর 10 মিলে হচ্ছে 320। তাহলে অতএব এই যে এক্স আছে না, এক্স এর ভ্যালু হচ্ছে 320। পাশাপাশি এখানে একটু সংখ্যাগুলো 19 7.5 একটু বেখাপ পাতে, এই জন্য একটু সময় লাগলো, যেগুলো ইজি সংখ্যাগুলো আরো দ্রুত হবে। তো যাই হোক, এক্স এর মানটা সমান সমান 320। এখানে যে জিনিসটা দেখলাম সেটা হচ্ছে যে পাশাপাশি থাকার কারণে কাটাকাটি দ্রুত করা যাবে, ঠিক আছে। আচ্ছা, অ্যানসার থেকে কোশ্চেন করেন, আসলে অ্যানসার থেকে কোশ্চেন করেন। এটা জাস্ট দেখেন রিটেন, এই যেভাবে করলাম না, এইভাবে রিটেন, এইভাবে এমসিকিউ, এইভাবে সবকিছু। জাস্ট হচ্ছে যে এমসিকিউ এর জন্য কম লিখে বেশি কাজ করতে হবে, আর রিটেন হলে জাস্ট একটু এক্সপ্লেন করে দিতে হবে, অথবা এক্সপ্লেন না করে যদি বলি যে ধরি দ্বিতীয় অংশের আসলে এত, তারপরে এখানে যদি আমি বলি প্রশ্ন মতে, অটোমেটিক্যালি কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। ওকে, তাহলে আসি আমরা নেক্সট অঙ্ক 160 নাম্বারটা দেখেন। মানে কয়েকটা করলে আপনারা ফুললি কনফিডেন্স চলে আসবে আপনাদের। বার্ষিক 8% সুদে 1200 টাকার মোহাম্মদ আব্দুল গফফার সম্রাট বলছেন, বুঝতে পারছি কিন্তু অ্যাডভান্স হওয়া লাগবে একটু। আপনি 10 মিনিটের মধ্যে অটোমেটিক্যালি অ্যাডভান্স হয়ে যাবেন, আপনাকে আলাদাভাবে অ্যাডভান্স হইতে হবে না। এখানে আরো অঙ্ক করবো, তো একই নিয়মের আরো 4-5টা অঙ্ক করবো, কারণ ভিন্ন ভিন্ন জায়গায় ভিন্ন ভিন্ন জিনিস চাইছেন। 160 নাম্বার বলছে। আচ্ছা, এখানে যে আমরা করলাম না, এই অঙ্কটাতে অ্যান্সার কত আসলো, 320, তাই না। আচ্ছা, একটু টিপস দিই আপনাদেরকে, যে এখানে এক্স আছে না, এক্স এর জায়গায় আমি 320 বসাই দিতাম, দিয়ে এইখানে যে 8 বছর বলা আছে না, 8 বছরটা মুছে দিলাম। তখন কি বলতো প্রশ্নটা জানেন, প্রশ্নটা বলতো যে 950 টাকা 6% হারে কত বছরের সুদ, কত বছর। এই যে এখানে কিন্তু তখন বলতো কত বছরের, 8 কিন্তু মুছে দিছি। 320 টাকা 7.5% হারে 19 বছরের সুদের সমান হবে। তার মানে এখানে যে জিনিসটা আমি বলতে চাচ্ছি, 950 হচ্ছে প্রিন্সিপাল, 6 হচ্ছে ইন্টারেস্টের রেট, আর 8 হচ্ছে এন মানে টাইম, এই পাশে হচ্ছে পি আর এন। এই যে তিনটাগুলো 6টাগুলো আছে না, এই 6টাগুলো যে কোনো একটা কোনো মুছে দিলে একটা নতুন প্রশ্ন তৈরি হবে। তাহলে 6টার মধ্যে থেকে যে কোনো একটা কোনো মুছে দিলে যদি নতুন প্রশ্ন হয়, তাহলে এখানে 6 ভাবে প্রশ্ন করা যায়। এই 6 ভাবে প্রশ্ন করা যায়, সবগুলাই কিন্তু একই নিয়মে হবে। জাস্ট যেটা দেওয়া থাকবে না ওইটাকে আপনি এক্স ধরে সবসময় এইভাবে সমীকরণ সাজাবেন। শুধুমাত্র দেখেন প্রত্যেকবারে কথার ভাষাগুলো একটু ভিন্ন ভিন্ন হবে যখন যেটা বাদ পড়বে, কিন্তু স্টাইলটা সমাধানের একই রকম। তাহলে আমরা 4-5টা প্রশ্ন সমাধান করলে তো ফুললি ক্লিয়ার হয়ে যাবেন, তাই না। আচ্ছা, তাহলে আসি 160 নম্বরে বলতেছে কি, আব্দুল মুত্তালিব বলছে, এখন আপনার ফোনে সাউন্ড শুনুন স্যার, সমস্যা নাই। 320 টাকা 7.5% 19 বছরের সুদের
950 হচ্ছে প্রিন্সিপাল, 6 হচ্ছে ইন্টারেস্টের রেট, আর 8 হচ্ছে মানে টাইম। বোঝা যাচ্ছে? 160 নম্বর কথা হচ্ছে কি যে বার্ষিক 8% সুদে 1200 টাকার 5 বছরের যে সুদ হয়, বার্ষিক 6% সুদে কত টাকার 10 বছরে তত সুদ হবে। দেখেন তো এই অঙ্কটা কতগুলো পরীক্ষা আসছে, কয়েক সেকেন্ডে সমাধান করা যাবে কিনা। কয়েক সেকেন্ডে সমাধান করার জন্য কি দরকার, যার শুধু মাথায় আইডিয়াটা দরকার আর ডাইরেক্ট। এই সিয়াম আহমেদ মুসা এত কমেন্ট করতেছেন কেন? আপনার কমেন্ট পড়তেই হবে, আপনি ইনবক্সে জিজ্ঞাসা করিয়েন কোর্স, নতুন কোর্স কোন কোর্স কবে শুরু হবে। তাহলে 1200 টাকা 5 বছর 8%, তাই না? 1200 টাকা 8% এর 5 বছর, এটা একটা। আর দ্বিতীয় অংশ বলছে কি 6% এর কত টাকা, এই কত টাকাটাকে আমরা এক্স ধরে নিব। তাহলে এক্স গুণন 6% এর জন্য এত, নিচে 100, আর কত বছর বলছে এখানে, বলছে যে 10 বছরের তত সুদ হয়, এই 10 বছর। তাহলে তো অটোমেটিক্যালি হয়ে গেল, এই 100 বাদ, এই 10-এর 0, এই 0 বাদ, ঠিক আছে। এই যে 6 আছে, এখানে 12 আছে, তাই না? 120 আছে, তাহলে 6 20-এ 120 হয়। তাহলে এই পাশে তো 0 হয়ে গেছে, আর কিছু নাই, শুধু এক্স আছে। তাহলে এগুলো গুণ করে দেই, 5 8 40, 40 আর 2 গুণ করলে 80, 800। তাহলে এক্স এর মান হচ্ছে 800। ক্লিয়ার কিনা বলেন? আশা করি সবাই খুব দ্রুত করতে পারবেন। শুধু আমরা কিন্তু শুধু অঙ্ক পারবো এই স্টাইলে অঙ্ক করতেছি না, আমরা পারবো, অনেকদিন মনে রাখতে পারবো, সহজে ভুলে যাব না, পরীক্ষার হলে প্রেসার নিয়ে পারবো, এবং সব থেকে দ্রুত পারবো, এই টার্গেটে কিন্তু অঙ্ক করতেছি। আশা করি আপনাদের এই টার্গেট অ্যাচিভ হবে এবং এটা আপনারা পরীক্ষার হলে কাজে লাগাইতে পারবেন, ঠিক আছে? ওকে, তাহলে এই রকমের, তাহলে এখানে আমরা এই পয়েন্টটাতে কি শিখলাম? আমাদের কিন্তু দেখেন বইয়ের মধ্যে 10-এর ক বলা আছে আসল বের করতে হলে। তাহলে আসল বের করার অঙ্কগুলো এরকম। আসল বের করতে না বলে যদি বছর বের করতে বলে, তাহলে এরকম একটা অঙ্ক করি 10-এর খ। তাহলে 10-এর খ এর আগে 161, 162, 163 এগুলো বোর্ড বইয়ের প্রশ্ন এবং বিভিন্ন সময় বিভিন্ন পরীক্ষায় আসছে। আপনারা এগুলো নিজে থেকে চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা 164 নম্বর অঙ্ক এখন করবো। 164 নম্বর অঙ্কটা দেখেন 2022 সালের পরীক্ষা আসছে। তাহলে 161, 62, 63 কেন স্কিপ করলাম? কারণ হুবহু একই নিয়ম। 164টাও একই নিয়ম, যা শুধু আসল বাইর করতে না বলে বছর বাইর করতে বলছে। কিরকম একটা দেখি, শতকরা বার্ষিক 8 টাকা হার মুনাফায় 2500 টাকার 4 বছরের যত মুনাফা হয়। এই দেখেন এই অংশটাতে 3টা প্রশ্ন, মানে 3টা ক্লু দেওয়া আছে। শতকরা বার্ষিক 10 টাকা হার মুনাফায় 2000 টাকা বিনিয়োগে তত টাকা মুনাফা পেতে কত বছর লাগবে? যাদের কাছে আমাদের বই আছে তারা দেখেন এই অঙ্কটাতে আমরা কত বছরের নিচে কিন্তু আন্ডারলাইন করে দিছি, কারণ এই অঙ্কটা রিডিং পড়ার সময় আপনাকে ওই যে কত বছর লাগবে শেষের অংশে, এইটা হচ্ছে আপনার অ্যান্সার, আর যত তত কিন্তু আপনার অ্যান্সার না। তাহলে এটা আমরা সমান সমান চিহ্ন দিয়ে দুই পাশে 2টা পার্ট বানাই ফেলি। প্রথম পার্টে আমাদের কি আছে? প্রথম পার্টে হচ্ছে আমাদের আসল হচ্ছে 2500 টাকা, আর দেখেন 8 টাকা হার মুনাফায় 4 বছরে, 8 টাকা হার মুনাফায় মানে 8%, তার মানে 8/100, কয় বছরে? 4 বছর। তাহলে 4 দিয়ে গুণ করলাম, তাহলে এইটা করলে কি বাইর হবে? এইটা করলে 1 বছর, মানে প্রথম অংশটার যত এর অ্যান্সার বাইর হবে, মানে সুদের পরিমাণ বাইর হবে। আর দ্বিতীয় অংশ কি আছে? দ্বিতীয় অংশ বলছে শতকরা বার্ষিক 10 টাকা হার মুনাফায় 2000 টাকা। তাহলে এখানে আসলটা এবার দেওয়া আছে, আগের বার আসল দেওয়া ছিল না। আবার সুদের হার 10%, এটাও দেওয়া আছে। কি দেওয়া নাই? দেওয়া নাই বছর। তাহলে বছর যদি দেওয়া নাই, তাহলে এই বছরটাকে আমরা এক্স ধরি, এক্স বছর ধরে নিই, তাহলে তো হয়ে গেল। তার মানে তো এটা তো শুরুতে বললাম যে যেটা দেওয়া থাকবে না ওটাকে এক্স ধরবেন, সমীকরণ সাজাবেন, অ্যান্সার চলে আসবে। তাহলে এই 100 বাদ, এই 2000 2টা শূন্য, এই 2500 2টা শূন্য বাদ, ঠিক আছে? 5 দিয়ে কাটলেন, 5 5 25, 4 5 20, এই 4 এই 4 বাদ, 5 দিয়ে এই 10কে কাটলে 2, এই 2 দিয়ে 8কে কাটলে 4, তাহলে এক্স এর নাম হচ্ছে 4 বছর। এখন যারা এমডিএস মেথডের ক্লাস করেন নাই তারা কি করবেন জানেন? তারা হচ্ছে যে এই এক্স, অতএব এক্স সমান সমান এই সবগুলাকে আগে এটা নিচে আনবেন, নিচে আনে তারপরে কাটাকাটি করবেন, না হলে আপনি ডাইরেক্ট কাটাকাটি করতে পারবেন না, তাহলে তো আপনার ডাবল সময় লাগবে। দুই পাশ থেকে কাটাকাটি করা যায়। কিভাবে করা যায়? ঐকিক নিয়মের এমডিএস মেথডের ক্লাসটা করবেন। কোথায় পাবেন? আপনাদের এই গ্রুপে তো লিঙ্কে সব কিছু দেওয়া আছে। তা আমি তো এই হিন্টসগুলো ধরাই দিতেছি, আপনারা যদি এখন পরিশ্রম না করেন তাহলে তো মাথায় শুধু ঘুরবে। ঠিক আছে স্যার, সব এমডিএস মনে হচ্ছে, হ্যাঁ এমডিএস এর মতোই। ওকে, তাহলে এরপরে
এরপরে তাহলে এই বছরের উপরে আরো কয়েকটা অঙ্ক আছে, এগুলো তো এখন আপনারা নিজে থেকে পারবেন, জাস্ট দেখলেই বুঝতে পারবেন কত সহজে করা যাচ্ছে। এখন আসি সুদ আসল দেওয়া থাকলে কিরকম হয়। তাহলে আমরা আপনাদের একটা অঙ্ক করতে দিতে দেখি সবাই পারতেছেন কিনা। দেখেন 166 নম্বর অঙ্কটা দেখেন। একশো 166 নম্বর অঙ্কটা দেখেন তো। বলছে কি যে 6% সরল মুনাফা হয়, 8,000 টাকা বিনিয়োগে 5 বছরে যে মুনাফা হয়, কোন সরল মুনাফা হারে বিনিয়োগে 10,000 টাকা 3 বছরে সেই মুনাফা হবে। তাহলে 8,000 টাকা 5 বছর 6%, এটা এক পাশে, আর 10,000 টাকা 3 বছর ওইখানে X% দিয়ে আরেক পাশে দিয়ে কাটাকাটি করবেন, কয়েক সেকেন্ডে অ্যান্সার বাইর হয়ে যাবে। আশা করি পারবেন। তাহলে আমরা পরের পাটে যাই। হ্যাঁ, 10-এর গ দেওয়া আছে সুদ আসল থাকলে। এই তো তানিয়া নিশাদ বলছেন 8%। ওকে, নাইস, এ তো পারতেছেন, আশা করি সবাই পারবেন। 168 নম্বর অঙ্ক দেখেন, 10-এর গ। 168 নম্বর বলতেছে 650 টাকা যে হার সুদে 4 বছরের সুদে আসলে 806 টাকা হয়, ওই একই হার সুদে কত টাকা 5 বছরের সুদে আসলে 1040 টাকা হবে। এই অঙ্কটাতে সুদ আসল দেওয়া থাকার কারণে ডাইরেক্ট কিন্তু করা কঠিন আছে, মানে এক্স ধরে ডাইরেক্ট হবে না। কারণ কি, যে এখানে সুদ আসল দেওয়া আছে 650 টাকা যে হার সুদে। এখন এই যে হার বললো না, এখানে আপনি X% হার ধরে করতে গেলে সময় লাগবে, তারপরে করা যাবে আর কি, কিন্তু ওই ভেঙে ভেঙে করতে হবে, মানে আগের বলার মতো একবারে সমীকরণ সাজানো যাবে না। তাহলে আসি 650 টাকা 4 বছরের সুদে আসলে 806 টাকা হয়, তাই না? তাহলে 650 টাকা সুদ যদি X% ধরি আমরা, আর কি 4 বছরে গুণন 4 বছর ইকুয়াল টু এই আসলের সাথে সুদের হার গুণ করার পরে যদি বছর গুণ করা হয় তাহলে কি বাইর হয়? তাহলে সুদ বাইর হয়। এখন এখানে সুদ কত? সুদ হচ্ছে 806 মাইনাস 650। এইটা না করে কেউ যদি এখানে 806 লেখেন অথবা এই পাশে 650 যোগ করেন, তাহলে কিন্তু অযথা সময় বেশি নষ্ট হবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এখানে x ছাড়াও করা যায়, আমি জাস্ট x ধরে দেখাই দিতেছি আর কি। তাহলে এখানে আসি, এই শূন্য এই শূন্য কাটা, 5 13 65, 5 দুগুণা 10, এই যে 2 দুগুণা 4, তাহলে হচ্ছে কত? 13 দুগুণা 26x ইকুয়াল টু 156। 5 13 65 আর 13 দুগুণা 26x, তাহলে x এর মান কত? x এর মান হচ্ছে 26 দিয়ে ভাগ করতে হবে। তো 26 দিয়ে ভাগ করলে 6 25 150 আর 6 26 156, তার মানে x এর মান হচ্ছে 6%। তাহলে x এর মান যদি 6% হয়, মোহাম্মদ আব্দুল গাফফার সম্রাট এটা একটু ব্রিফলি করে দেন। হ্যাঁ, ব্রিফলি করে দিতেছি, এটা আসলে কোন কোন পয়েন্টে কাজ করলে দ্রুত হবে সেটা দেখাই দিব। নেক্সটে কি বলতেছেন, এই যে এখানে আমরা প্রথম অংশটা, যে প্রথম অংশ দেওয়া আছে বইয়ের মধ্যে, প্রশ্নের মধ্যে আপনারা দেখতেছেন প্রশ্ন বই, সেই প্রথম অংশের অ্যান্সার হচ্ছে 6%। এখন হচ্ছে ওই একই হার সুদে, তাহলে এই 6%টা আমরা ইউজ করব দ্বিতীয় অংশে। ইউজ করে কি হচ্ছে যে কত টাকা 5 বছরের সুদে আসলে 1040 টাকা হবে। এই 6% 5 বছরে সুদে আসলে 1040 হবে, তাই না? আচ্ছা, তো এই টেকনিকটা তো আমরা গত ক্লাসে শিখছিলাম। কিরকম? সুদ আসল বলা থাকলে আসল 100% এর সাথে 6% আর 5 বছর মিলে 30% যুক্ত হয়ে যাবে 130% এর মান 1040। তাহলে 100% এর মান কত হবে? 100% কেন বাইর করব? আসল বাইর করব। 0 0 কাটা, 13 দিয়ে কাটলে 7 13 91, 8 13 104, আর 100 গুণ করলে 800। তাহলে এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে 800। আবার ওই কি নিয়মে লেখা যায়? ওই কি নিয়মে কি ধরি, এটা হচ্ছে শর্টকাটে করার জন্য পার্সেন্টেজ কি ইউজ করে।
আর যদি আমরা লিখিত আকারে করি তাহলে দ্বিতীয় অংশটা আমরা ধরি আসল হচ্ছে দ্বিতীয় অংশের কাজ কিন্তু করতেছি 100, তাহলে সুদ আসল 100 প্লাস 6 গুণন 5 সমান সমান 130। সুদ আসল 130 হলে আসল 100, আর সুদ আসল 1040 হলে আসল এই যে নিচে হচ্ছে 130 আর উপরে হচ্ছে 1040। দেখেন এই যে এখানে 100 গুণন 1040 ডিভাইডেড 130, এখানেও কিন্তু 1040 গুণন 100 ডিভাইডেড 130, কিন্তু এটা খুব দ্রুত অ্যান্সার বাইর হবে, আর এটা জাস্ট ঐকিক নিয়মে লিখতে হবে। অ্যান্সার কিন্তু মোটের উপর 800। সবাইকে ক্লিয়ারলি ধরতে পারছেন কিনা একটু জানাবেন। যদি ধরে ফেলেন তাহলে আমরা আসি নেক্সটে 169 নম্বর অঙ্ক করব। এই 169 নম্বর অঙ্কের আগের অঙ্ক তো হুবহু একই। যদি বলছে 169 নম্বর অঙ্কটা একটু শর্টকাটে করে দিই পরীক্ষার হলের স্টাইলে, সবগুলো তো গতানুগতিক নিয়মে সমাধান চাচ্ছেন, এগুলো তো আছেই। এখন যদি পরীক্ষার হলের স্টাইলে করে দিই অনেকের মাথার উপর দিয়ে যাবে, তাহলে যাদের মাথার উপর দিয়ে যাবে তাদের জন্য করে দিব না। মনে করেন একটা অঙ্ক ছেড়ে দিতাম, ছেড়ে দিয়ে কি বলতাম আগের অঙ্কটার সাথে মিলাই করেন, বইয়ের হেল্প নেন। আসলে কিন্তু আগের অঙ্কের সাথে মিল আছে, বাট আমি একটু টাচ দিতে চাচ্ছি যে পরীক্ষার হলে আসলে কিভাবে করা যায়। 330 টাকা 3 বছরে সুদে আসলে 429 টাকা হয়, তাহলে 330 কত বছরে? 3 বছরে কত হয়? 429 টাকা হয়। তাহলে দেখেন 330 টাকা 430 টাকা হলে 100 টাকা বাড়তো, তার মানে 99 টাকা বাড়লো। 3 বছরে 99 টাকা বাড়লে 1 বছরে 33 টাকা। 330 টাকায় 33 টাকা হলে সুদের হার 10%। এই কাজটা আপনারা সূত্র দিয়ে করতে পারেন। 330 হচ্ছে নিচে, আর বছর হচ্ছে 3 বছর, আর মোট সুদ হচ্ছে 99 টাকা গুণন 100। এই সূত্র প্রয়োগ করলেও 10% ইন্টারেস্ট বাইর হবে। তাহলে এটা হচ্ছে প্রথম অংশের অ্যান্সার হচ্ছে 10%। তারপরে কি বলছে? একই হারে 650 টাকার 5 বছরে সুদ আসলে কত হবে? তাহলে 650 টাকার সুদ হচ্ছে 10%, মানে হচ্ছে 65 টাকা। 1 বছরে 65 টাকা হলে 5 বছরে হবে 5 5 25, 5 6 30, তার মানে 325 টাকা। তাহলে সুদ আসল কত টাকা? এই যে 650 টাকা আসল যদি আমি সুদের সাথে যোগ করে দেই তাহলে 975 টাকা। তাহলে এইভাবে তো কয়েক সেকেন্ডে এই অঙ্কটা করা যায়, ঠিক আছে? আচ্ছা, তাহলে সুদ আসল হচ্ছে 975 টাকা। ওকে, তাহলে আজকে আর চক্রবৃদ্ধি সুদ শুরু করতে চাচ্ছি না, কারণ ওইটা একেবারে বেসিক থেকে শেষ পর্যন্ত করতে হবে। তো ওইটা একটা লম্বা ক্লাসে পুরো চক্রবৃদ্ধি সুদ কষার ক্লাস নিব। তো আপনারা কি এই পর্যন্ত ক্লিয়ার কিনা বলেন? সরল সুদ কষার আর কোনো প্রবলেম আছে আপনাদের? আমরা আগামী ক্লাসে সুদ কষার চক্রবৃদ্ধি সুদ কষার অঙ্কগুলো পুরোটাই এক ক্লাসে করব। 30-35টা অঙ্ক আছে, আপনারা একটু চক্রবৃদ্ধির ভিডিওগুলো আমাদের দেখে নেবেন ইউটিউব থেকে, ঠিক আছে? আজকে আর চক্রবৃদ্ধি শুরু করতে চাচ্ছি না। সরল সুদ কষা আমাদের শেষ। একটা ক্লাস এক্সট্রা লাগলো, আসলে নর্মালি আমি 2টা ক্লাস নিতাম, কিন্তু দেখেন আপনারা বইয়ের অঙ্ক ধরে ধরে এতগুলো অঙ্ক করতে গেলে 1-2টা ক্লাস এক্সট্রা লাগবেই। আর আপনারা একটু বই সময় দেন। চক্রবৃদ্ধি মুনাফার উপর অনেকেরই সমস্যা আছে, আমি সিরিয়াসলি বলতেছি, আপনারা সময় পাবেন। চক্রবৃদ্ধি সুদ কষার জন্য আমাদের ইউটিউবে একটা ভিডিও আছে, 2-3টা মনে হয় ভিডিও আছে, ভিডিওটা একটু দেখে নেবেন, তারপরে ক্লাসে বসবেন আর বইটা থেকে একটু প্র্যাকটিস করবেন, দেখবেন চক্রবৃদ্ধি সুদ কষার অঙ্ক পানির মতো সহজ হয়ে যাবে। প্রিলির জন্য দ্রুত করার টেকনিক শিখবো, পাশাপাশি রিটেনের জন্য সূত্র ব্যবহার করে কিভাবে করা যায় এটা আমরা করবো। আর এগুলো অঙ্ক কিন্তু পরীক্ষায় গতানুগতিক সবসময় আসবে, বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন সময় আসবে, ঠিক আছে? হ্যাঁ, যারা অ্যাডভান্স কোর্সে ভর্তি হতে চান তারা হয়ে যেতে পারেন, কারণ এই টপিক ধরে ধরে আপনারা প্র্যাকটিস করতে পারেন, সময়টাকে কাজে লাগান। মাল্টি ডাইমেনশনাল হইতে হবে, আপনি একটা শেষ করে আরেকটা করবেন এইভাবে। কিন্তু দেখেন আমাদের ভার্সিটি লেভেলে অনেকে এরকম গল্প শোনাইছে যে কি যে ডিপার্টমেন্টের পড়ালেখা করলে বিসিএস এর পড়ালেখা হবে না, বিসিএস করলে ডিপার্টমেন্ট হবে না। অথচ কিন্তু অনেকেই আছে একটু একটু করে বিসিএস এর পড়ালেখা করছে, চাকরি পড়ালেখা করছে, তারা কিন্তু খুব আর্লি জব পেয়ে গেছে, আবার ডিপার্টমেন্টেও রেজাল্ট খারাপ না, ঠিক আছে? কারণ বাস্তবতাটা আমাদের কঠিন, আমাদের মাল্টি কাজ না করলে সামনের কঠিন দুনিয়ায় টিকে থাকা কিন্তু কঠিন হবে। তো আমি আপনাদের গ্রুপে একটা অ্যাডভান্স ম্যাথের অফার দিছিলাম যে আপনাদের যে কেউ অ্যাডভান্স ম্যাথের কোর্সটা করতে পারেন,
যেহেতু ভিডিওগুলো আপলোড দেওয়া আছে, আপনারা অ্যাডভান্স ম্যাথ বইটা নিয়ে সেম টপিক সমন্বয় করে প্র্যাকটিস করতে পারেন। কারণ আমরা তো প্রতিদিন ক্লাস নিতে পারতেছি না, আপনাদের মধ্যে অনেকে দুর্বলও আছেন, যারা একটু স্ট্রং আছেন, বুঝতেছেন, ভালো সময় কাজে লাগাইতে চাচ্ছেন, তারা অ্যাডভান্সের কোর্সটাতে সামান্যতম ফি দিয়ে ভর্তি হয়ে ওই টপিকগুলো সমন্বয় করতে পারেন। এটা আমরা বাণিজ্যিক উদ্দেশ্যে বা মার্কেটিংয়ের উদ্দেশ্যে বা কোর্স সেলের জন্য বলতেছি না, আপনাদের সুবিধার জন্য বলতেছি। কারণ আলটিমেটলি আপনাদের একসময় ইংলিশ ম্যাথগুলো খুব ভালোভাবে শিখতে হবে এবং অনেক অ্যাডভান্স লেভেলের ম্যাথ পারতে হবে। বেসিকে যদিও আমরা অনেক লেভেলের ম্যাথ শেখাচ্ছি, কিন্তু ইংলিশে তো ওরা ওইভাবে ব্যাপক হারে ম্যাথ শেখাচ্ছি না, ঠিক আছে? তো এই জন্য আপনারা চাইলে যে কেউ আমাদের পেজে যোগাযোগ করে একটা বিশেষ ছাড়ে ভর্তি হয়ে যেতে পারেন। তো ধন্যবাদ সবাইকে, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই, আর আমাদের এই কোর্সের বিষয়গুলো সবার সাথে একটু শেয়ার করবেন, ঠিক আছে? আজকে এই পর্যন্তই, গুড নাইট।